বুখারীর মধ্যে হাদিসটা আসছে, হাদিস নাম্বার 1377। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররিল মাসীহিদ দাজ্জাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ, আপনার নিকট আশ্রয় প্রার্থনা করতেছি কবরের আযাব হতে। ওয়া আউযু বিকা মিন আযাবিন নার, আপনার নিকট আশ্রয় প্রার্থনা করতেছি জাহান্নামের আযাব হতে। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি জীবন মরণের ফিতনা হতে। ওয়া আউযু বিকা মিন শাররিল মাসীহিদ দাজ্জাল, আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি দাজ্জালের অনিষ্ট থেকে। রে আল্লাহর বান্দারা, রে যুবক ভাই, নবী হইয়া যদি কবরের আযাব থেকে পানা চাইতে পারে, নবী হইয়া যদি জাহান্নামের আযাব থেকে পানা চাইতে পারে, নবী হইয়া যদি মৃত্যুর ফিতনা হতে যদি পানা চাইতে পারে, নবী হইয়া যদি দাজ্জালের অনিষ্ট থেকে পানা চাইতে পারে, তোমার আমার দরকার নাই রে যুবক, তোমার আমার কি কত পরিমাণে পানা চাওয়ার দরকার। রে যুবক ভাই, বিন্দু বাবাজি, তোমাকে যেই জায়গার মধ্যে দাফন করবে ওই জায়গায় তোমাকে আমাকে দৈনিক তার বাসায় রাখতে থাকে। ওই কবরস্থান, ওই তার বাসায় দৈনিক 70 বার ডাকাডাকি করে। আনা বাইতুল গুরবাতি, আমি অন্ধকারের ঘর। ওয়ানা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর। ওয়ানা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। ওয়ানা বাইতুদ দুদ, আমি কীট পতঙ্গের ঘর। আমি সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। আহারে, একটু কি কবরের কথা তোমরা চিন্তা করো না? এই কবরের মধ্যে যদি কত নাফরমান, কত সুদখোর ঘুষখোর ঢুকার পর তাদের হাড্ডি মাংসগুলো পোকামাকড়ের খাদ্যে পরিণত হয়ে যায়, মাটির খাদ্যে পরিণত হয়ে যায়। মাটি তাকে গ্রহণ করতে চায় না, দূর থেকে বলতে থাকে আমার গর্ভের মধ্যে আবি না, আসবি না, তুই না পাক, তুই না পাক, আমার গর্ভে আসবি না। মাটি বারবার বারণ করতে থাকে পাপিষ্ঠ বান্দাকে, কবরের মাটি গ্রহণ করতে চায় না। আর যখন আল্লাহওয়ালা হয়, দিনদার হয়, মুত্তাকি হয়, কবর তাকে স্বাগত জানায় আর বলে বন্ধু আসো আসো আসো, অনেক দিন ধরে আমি তোমার অপেক্ষায় ছিলাম, কারণ তোমার জন্য আমি অপেক্ষা করতেছি। আমি তোমাকে আরামে ঘুম পাড়ানোর জন্য। এরে বৃদ্ধ বাবাজি, এ পর্দার আড়ালের মা, আর কত টিভির সামনে সময় নষ্ট করবাই, আর কত মোবাইলে সময় নষ্ট করবাই, আর কত 10 জন 15 জন হইয়া গীবত শিকায়াত করিয়া অপরের সমালোচনা করিয়া সময় নষ্ট করবাই। সময়কে কাজে লাগা, সময়কে অপচয় করিও না। মানুষ জান্নাতে ঢুকবে, কোনো জান্নাতে কোনো কিছুর অভাব নাই, কিন্তু জান্নাতে ঢোকার পর কোনো কিছুর জন্য বান্দা কোনো আফসোস করবে না, শুধু একটার সময়ের জন্য আফসোস তৈরি হবে। দুনিয়ার জমিনে আল্লাহর স্মরণ ছাড়া, আল্লাহর জিকির ছাড়া যে সময়টা গত হয়েছে, বান্দা বান্দি জান্নাত যেও এই সময়ের জন্য আফসোস করবে। এই জন্য সময়কে কাজে লাগাও, সময়কে অবশ্যই করিও না। ভাবছো আমি সুন্দরী মেয়ে বিবাহ করে আমি
শান্তি লাভ করব না সুন্দরী মেয়ের মধ্যে সুন্দরী বউ তালাশ করতেছ যে সুন্দরী বউ বিবাহ করে আমি শান্তি পাব না টাকা পয়সা বাড়ি গাড়ির মধ্যে আমি শান্তি পাব কোনোদিন শান্তি পাবা না আমার আল্লাহ আগে চ্যালেঞ্জ করছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এরে বান্দা বান্দি কোন জিনিসে শান্তি তালাশ করো কোনো জিনিসে শান্তি পাবা না যদি শান্তি পাইতে চাও একমাত্র আমার স্মরণের মধ্যে আমার জিকিরের মধ্যে। এই জন্য যে বান্দা বান্দি আল্লাহর স্মরণ আল্লাহর জিকির অন্তরে বেশি রাখবে তার কোনো টেনশন নাই কোনো পেরেশানি নাই তার চেহারার মধ্যে কোনো চিন্তার বাস থাকে না। আর যারা আল্লাহর থেকে গাফেল হয়ে যায় আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায় তখন তার চেহারার মধ্যে পেরেশানি আর পেরেশানি আর পেরেশানি আর দুশ্চিন্তা আর দুশ্চিন্তা আহা কোথাও গিয়ে শান্তি পায় না। আসলে ভাই দুনিয়া কিন্তু শান্তির জায়গা না দুনিয়াটা হলো অশান্তির জায়গা। আর দুনিয়া দারুল মিহনি ওয়াল বালা দুনিয়াটা হলো বালা মুসিবতের জায়গা অশান্তির জায়গা। ভাবতেছ আমি শান্তি তালাশ করতে থাকি না না তোমার হায়াত ফুরিয়ে যাবে শান্তি খুঁজে পাইবা না। রাসূল যখন বলেছেন শান্তি দুনিয়াতে নাই শান্তি হলো মুমিনের জন্য জান্নাত। এক মেয়ে এক হিন্দু মেয়ে বাড়ি তার চাঁদপুর সরকারি কলেজের ছাত্রী নাম তার বৈশাখী রানী পাল বাবার নাম হলো কালীপদ পাল মায়ের নাম হলো উজ্জ্বলা রানী পাল। এই মেয়েটি ইসলামকে নিয়ে গবেষণা করতেছে কোরআন নিয়ে রিসার্চ করতে করতে সে ইসলাম ধর্ম ভালো লেগে গেছে। আল্লাহর বান্দি চিন্তা ভাবনা করে দেখলো যাহা যদি আমি বেঈমান হয়ে মারা যাই আহা আমি যদি কুফরি অবস্থায় মারা যাই তাহলে তো আমার কবরে আযাব শুরু হয়ে যাবে তাহলে আমার কিয়ামতের ময়দানে আযাব শুরু হয়ে যাবে। আল্লাহর বান্দি সিদ্ধান্ত নিয়ে নিল যে আমি মুসলমান হয়ে যাব। আল্লাহর বান্দি কুটে চলে গেল গিয়ে বলল আমি হিন্দু ধর্মের নারী আমি প্রাপ্তবয়স্ক নারী আমি হিন্দু ধর্ম ছেড়ে আমি মুসলমান হয়ে যেতে চাই। কারণ কি কারণ আল্লাহর নিকটে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম যত ধর্ম আছে সব হলো বাতিল আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য হলো ইসলাম। মেয়েটি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার সাংবাদিক প্রশ্ন করলো হে বোন তুমি যে হিন্দু ছিলে তুমি কেন মুসলমান হয়েছ? মেয়েটি বলল কোরআনের দিকে আমি নজর করে দেখলাম যদি আমি কুফরি অবস্থায় শিরিক অবস্থায় যদি মারা যাই তাহলে আমার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সাংবাদিক প্রশ্ন করলো তাহলে তুমি মা বাবা ছেড়ে ভাই বেরাদার ছেড়ে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো তা কি তুমি মা বাবাকে ভুলে যাইবা? মেয়েটি বলল আমি মা বাবাকে কোনোদিন বলবো না আমি মা বাবার যতটুকু খেদমত করার আমি ততটুকুই করব আমি সম্পর্ক বিচ্ছিন্ন করব না আজীবন আমি মা বাবার সাথে সম্পর্ক রাখবো। কিন্তু তারা যদি আমাকে বিচ্ছিন্ন করে ফেলে তা তো আমার কোনো সমস্যা নাই কিন্তু তাদের সংসারে আমি এক হয়ে আর থাকতে পারবো না কারণ তারা হলো হিন্দু ধর্মের অবলম্বী আর আমি হইলাম মুসলমান আমি হইলাম ইসলাম ধর্মের অবলম্বী। আমার ধর্ম নিয়ে আমি থাকবো এদের ধর্ম নিয়ে এরা থাকবে। এ যুবক ভাই এ যুবতী নারীর দল
এই মেয়েটার দিকে তাকায় দেখো, সেই হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করছে। এ যুবক ভাই, এ যুবতী নারীর দল, তোমার আমার মধ্যে কতটুকু ইসলাম আছে? তুমি ফেসবুক ইন্টারনেট ছাড়া বুঝো না। কত রাতের রাত প্রেম প্রীতি করতে করতে শেষ করে দাও। যুবক যুবতীরা আর আহা, তাদের জীবনও শেষ, যৌবনও শেষ, কানও শেষ, চক্ষুও শেষ, সব শেষ করে দিল। এ যুবক ভাই, এ যুবতী বোন, তোমাদের হাতে পায়ে ধরি, আর নাফরমানি করিও না, আর অশ্লীল ভিডিও দেখিও না। দরজা জানালা বন্ধ করিয়া রাত্র যখন গভীর হয় তখন তোমরা উলঙ্গ ছবি, ল্যাংটা ছবি দেখতে থাকো। মনে করছো কেউ দেখে না, আমার আল্লাহ তো দেখতেছেন। এই খেয়াল যদি তোমার থাকতো যে আমার রব আল্লাহ আমার দিকে তাকিয়েছেন, তোমার জীবন গেল গুনার দ্বারে কাছেও যাইতা না। তোমার ভিতরে আল্লাহর ভয় নাই, জাহান্নামের ভয় নাই, তোমার ভিতরে কবরের আযাবের ভয় নাই। এরে যুবক ভাই, আমাকে দুশ্মন ভাবিও না, আমি তোমার শত্রু নয়, আমি তোমাদের বন্ধু। আমিও তো তোমাদের মতো ইচ্ছা করলে জিন্স প্যান্ট পরে, হাফ শার্ট পরে, চুলকে প্যারাসুতা বানায়া নায়ক নায়ক বাপ দেখে রাস্তায় হাঁটতে পারতাম, কেউ আমারে বাধা দিত না। ওরে যুবক ভাই, আমি চিন্তা ভাবনা করে দেখছি, আমার কবরে আমি যাব। আমি যদি গুনাহ নিয়ে কবরে যাই, আর আমি যদি নাফরমান হইয়া কবরে যাই, আমার কবরে আযাব ভোগ করতে হবে। এরে যুবক ভাই, তুমিও যদি কবরে যদি জিনার গুনাহ নিয়ে যাও, যদি পাপিষ্ঠ বান্দা হইয়া যাও, তোমার কবরের মধ্যে আযাব হবে। এই জন্য যুবক ভাই, আমি তোমাদের দুশ্মন নয়, ভাবিও না হুজুরে তো করা কথা কেন বলে। বাজার, আমি যদি তোমাদেরকে যদি সব কথা না বলি, তাহলে আমি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াই আমার হিসাব দিতে হবে। আমার আল্লাহ বলবে, রে বান্দা সিদ্দিকুর রহমান, তুই আমার বান্দা বান্দিকে কেন বুঝাইলি না? তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আল্লাহ রাসূল বলেন, আমার পক্ষ থেকে একটা বাণী হলেও অপরের কাছে পৌঁছাইয়া দাও। আমার উদ্দেশ্য হলো পৌঁছাইয়া দেওয়া। তুমি মানবা কি মানবা না, এটা বুঝবাই আল্লাহর কাছে। এই জন্য যুবক ভাই, এখনো সময় আছে, তওবা করিয়া নাও, তওবা করিয়া আল্লাহর গোলামিতে লেগে যাও। এরে যুবক ভাই, ঘটনাক্রমে আমি ঘটনা বুঝাইতে চাই। ভারতের এক আল্লাহর বান্দা ছিল শিব শক্তি মহারাজ। 50 কোটি হিন্দু তাকে ভগবান মানত, তার পায়ের মধ্যে সিজদা করত। মান সম্মানের কোনো অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। আল্লাহর বান্দা সিদ্ধান্ত নিছে যে কি ইসলাম ধর্ম কবুল করা যায় কিনা। আল্লাহর বান্দা কোরআনকে নিয়ে গবেষণা করতে আছে, কোরআনের মধ্যে কোনো ভুল পাওয়া যায় কিনা, কোরআনের মধ্যে কোনো ত্রুটি পাওয়া যায় কিনা। আল্লাহর বান্দা কোরআনকে নিয়ে গবেষণা করতেছে। গবেষণা করতে করতে এক পর্যায়ে কোরআনের সামনে সমস্ত ভুল তার ধরা খেয়ে গেল। কোরআন বলে, তুমি শিরক করবা না, কুফরি করবা না, সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। শিব শক্তি মহারাজ বুঝতে পারলো যে আমি তো শিরিক অবস্থায় আমি মৃত্যুবরণ করলে আমার কবরে আযাব হবে। আল্লাহর বান্দা এখন সিদ্ধান্ত নিয়ে নিল, আমি আর শিব শক্তি মহারাজ থাকতে চাই না, আমি এখন ইসলাম ধর্ম কবুল করতে চাই। আল্লাহর বান্দা রাত্র যখন গভীর হয়ে গেল, মাথা উঁচু করে আকাশের দিকে তাকাইয়া খালি গবেষণা করতেছে কিভাবে ইসলাম ধর্মটা কবুল করা যায়। আর এই মুহূর্তে যদি আমি ইসলাম গ্রহণ করি তাহলে তো আমাকে মেরেও ফেলতে পারে। এক হলো জানের ভয়, মৃত্যুর ভয়,
কোটি লোকের ভগবান, 50 কোটি লোকের ক্ষুধা, মানুষ তাকে সিজদায় পড়ে ক্ষুধা মানে। এত সম্মান, এত টাকা পয়সা, এত দৌলত, সম্মানের কোনো অভাব নাই। আল্লাহর বান্দা এবার সিদ্ধান্ত নিয়ে ফেললো, আমি আর বিধর্মী থাকতে চাই না, হিন্দু থাকতে চাই না, আমি মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহর বান্দা ঘুমের মধ্যে এগুলো বলতে আসে। হঠাৎ তাকায় দেখে মদিনার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিব শক্তি মহারাজকে ডেকে ডেকে বললেন, এ শিব শক্তি মহারাজ, কিসের ভাবনা করো আর কিসের চিন্তা করো, কিসের পেরেশানি করো? তোমার হাতটা আমি নবীর হাতের সাথে মিলাও, আর আমি তোমাকে পড়ায় দিই আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শিব শক্তি মহারাজ নবীজি কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিল। ঘুম থেকে জাগিয়া দেখে জবানের মধ্যে কালেমা জারি। দৌড়াইয়া বিবি সাহেবার দ্বারা গেছে, বলল, বিবি সাহেবা, আজকে রাতে বিরাট ঘটনা ঘটে গেছে। বিবি সাহেবা বলল, কিরম ঘটনা ঘটে গেছে তুমি বলো। শিব শক্তি মহারাজ বলল, আমাকে মদিনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কামরায় প্রবেশ করে আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া গেছে। বিবিরে, আমার জবানে দেখো না কালেমা চলতেছে। এরে যুবক ভাই, তাকায় দেখো, শিব শক্তি মহারাজের টাকা পয়সার কোনো অভাব নাই, মান সম্মানের কোনো অভাব নাই। শেষ পর্যন্ত সে মুসলমান হয়ে গেল। আল্লাহর বান্দার নামটা রেখে দিল ইসলামুল হক। বাংলাদেশে এসে ঘুরে ঘুরে ইসলামের দাওয়াত দিয়া মানুষকে বুঝায়, আজকে আমি হিন্দু ধর্ম ছাড়িয়া যদি ইসলাম গ্রহণ করতে পারি, মুসলমান হয়ে যেতে পারি, তোমরা কেন পরিপূর্ণ মুসলমান হতে পারো না? তুকু যাও সুন্নতে আহমদ গুজাবা মোহাম্মদ কাইবুয়াতে নসবে তোরা কারে শায়তা মিকুনি নামদ বলি গরবলি লানতাস আয় বরবলি हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हाले उकुन इत्तिबाए सुन्नते खैरुन बशार पीर लाजिम ताबुया बी आए पेसार मना हब्बा सुन्नते कौले रसूल मना हब्बा सुन्नती कौले रसूल मजदाए कानमाई हमकुन कबूल। এরে যুবক ভাই, এত সম্মান, এত টাকার মালিক, শেষ পর্যন্ত মুসলমান হইয়া কবরে চলে গেল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। আর খবরদার খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। মুসলমানি বুয়াদে গরদান নিহাদান আইনানে খুদ বদস্তে খাজাদাদান গর্বসুরাত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলোহা মেকসাবুদে। মুসলমান কাকে বলা হয়? একটা ঘোড়ার
লাগাম যখন ছড়ির হাতে ছেড়ে দেওয়া হয়, ছড়ি ডানে টানলে ডানে যায়, বামে টানলে বামে যায়। কারণ ঘোড়ার শক্তি থাকা সত্ত্বেও তার এখন ইচ্ছা মতো আর চলার সুযোগ নেই, কারণ লাগাম তার ছড়ির হাতে। আপনি এবং আমার লাগাম, আপনি এবং আমার কালেমার লাগাম আল্লাহ এবং রসুলের হাতে ছেড়ে দিয়েছি। এখন আমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন আমার কামাই খরচে সর্ব অবস্থায় আল্লাহর হুকুম নবীর তরিকায় জীবন চালাতে হবে। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, কথাগুলো ভালো করে শুনো আর ভালো করে বুঝো। বাজান, হেদায়েতের মালিক আমার আল্লাহ। হেদায়েত যদি চাওয়ার মতো চাইতে পারো, আমার আল্লাহ হেদায়েত দিয়ে দিবে। এরে ভাই, আর নাফরমানি করিও না, আর গুনাহ করিও না। মনে করছো গুনাহ করলে তুমি শান্তি পাইবাই না, গুনাহ করলে তোমার কবরের মধ্যে আযাব হবে, কবরের মধ্যে জাহান্নামের আগুন ভরিয়া যাবে। তোমার কি ভয় নাই রে যুবক? একটু মাঝে মাঝে তুমি বালিশের সাথে মাথাটা লাগাইয়া দেখিও যে কত তোমার মতো যুবক হুন্ডার অ্যাক্সিডেন্ট করে জায়গার মধ্যে মৃত্যুবরণ করে, কত যুবক পানির নিচে মারা যায়, কত যুবক বাসের অ্যাক্সিডেন্টে মারা যায়। তুমি কি মরবা না রে যুবক ভাই? একটু চিন্তা করো, কোন মেয়ের পিছনে দৌড়াইয়া জীবনটারে শেষ করতেছো। একটু তাকায় দেখো, এই যে মেয়ের পিছনে তুমি দৌড়াও, এই মেয়েটার মুখের মধ্যে দুর্গন্ধ। এই যুবতী বোন, তুমি যেই ছেলের পিছনে দৌড়াইয়া জীবন বরবাদ করতেছো, পরকীয়া লিপ্ত হইতেছো, ওই পুরুষের, ওই যুবকের মুখের মধ্যে দুর্গন্ধ। আর আল্লাহ যদি কবুল করে রে যুবক, যদি আল্লাহ কবুল করে, যদি তুমি জান্নাতি হও, এমন হুর আল্লাহ দান করবেন, এই হুরের মুখের দুর্গন্ধ মেশকে আম্বরের চাইতে আরো বেশি। এমন কি একটা হুরের তুতু যদি দুনিয়ার জমিনে সাগরের মধ্যে নিক্ষেপ করত, তাহলে পুরা সাগরের পানিগুলো মিষ্টিতে পরিপূর্ণ হয়ে যাইত। এরে যুবক, এরে যুবতী বোন, আর পরকীয়ায় জড়িও না, আর ভালোবাসা প্রেম প্রীতি করিও না। দুঃখে কলিজাটা ফেটে যায়। সমাজ আজকে ধ্বংসের দিকে চলে গেল। আহা, মোবাইল নামের গজব সমাজ ধ্বংস করে দিল। কত রাতের রাত মোবাইল নিয়ে ব্যস্ত। আহারে, খালি মোবাইল, ফেসবুক আর ইন্টারনেট। এ যুবক, আমিও তো মোবাইল চালাই, আমি তো মোবাইলের মধ্যে আমি খারাপ কোনো জিনিস দেখি না। আমার মোবাইলের মধ্যে আছে কোরআনের তিলাওয়াত, আমার মোবাইলের মধ্যে আছে কোরআনের তাফসীর, আমার মোবাইলের মধ্যে রয়েছে আর হাদিস। আল্লাহ আল্লাহ। আর তোমার মোবাইলের মধ্যে উলঙ্গ ছবি, নায়িকা নায়কের ছবি, ঠিক কিনা? এর যুবক ভাই, মনে করছো দুনিয়ার জিন্দেগি আনন্দ ফুর্তি করে নে। আহা আহা, কবরে যা হবার হোক না রে ভাই, এটা দুনিয়ার জিন্দেগি শেষ না। কবরের জিন্দেগি যখন তোমার শুরু হয়ে যাবে, আর কোনোদিন শেষ হবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের বয়ে, জাহান্নামের বয়ে কাঁদতেন। কাঁদতে কাঁদতে চোখ থেকে পানি বাইর হইতো। এই পানিগুলো হাতে নিয়া আহারে শরীরের মধ্যে মালিশ করে দিত, চেহারার মধ্যে মালিশ করে দিত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, আবু বকর, আপনি কাদার পর যে চোখের পানি বাহির হয়, আপনি সমস্ত শরীরের মধ্যে মালিশ করেন কেন? চেহারার মধ্যে মালিশ করেন কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবীর সাহাবীরা শুনো, আমি আল্লাহকে ভয় করি, জাহান্নামকে ভয় করে। যে চোখের পানি বাহির হয়, এই পানিগুলো শরীরের যে কোনো জায়গার মধ্যে লাগবে, আল্লাহ ওই জায়গার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। এরে যুবক ভাই, আবু
বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আশারায়ে মুবাশশারা, 1 নম্বর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। এরপরে খুলাফায়ে রাশিদিনের একজন খলিফা। এরপরে কবরে আযাব ভয় করে, জাহান্নামকে ভয় করে কেঁদেছেন। তুমি কি কবরে আযাবকে ভয় করো না রে যুবক? তোমার কি দিলের মধ্যে জাহান্নামের ভয় হয় না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া কুরআনুল কারীমের তিলাওয়াত করে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াত যখন সামনে আসলো, বারবার আয়াত পড়ে আর কাঁদে আর কান্দে। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে যাচ্ছিলেন। আখা আবু বকর দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে আর তাহাজ্জুদের নামাজ আদায় করে। পরের দিন আল্লাহর রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার আবু বকর, গতকালকে দেখলাম তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া তুমি কান্নাকাটি করছো। কিরে আবু বকর, কিসের জন্য তুমি কান্নাকাটি করছো? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, আমি যখন কাপড়ের ব্যবসা করছিলাম তখন এক মহিলা কাছে আমি কাপড় বিক্রি করি। কাপড় নিয়ে বাড়িতে চলে যাই। অনেক দিন পর এই কাপড়টা নিয়ে আসে। নিয়ে আসার পর আমাকে বলে, আবু বকর, তোমার কাপড়টা তুমি ফিরায় নাও, এই কাপড় আমার পছন্দ হয় না, আর আমার টাকাটা ফিরাইয়া দাও। ওগো আল্লাহর রাসূল, মহিলার কাপড় পছন্দ হয় না, এই জন্য ফিরাইয়া দিয়ে গেছে। আমি টাকা রিটার্ন দিয়েছি। তখন আমার এই খেয়াল নামাজে চলে আসছে, কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ বলেন, এরা আবু বকর, তোমার নামাজ আমার পছন্দ হয় না, তোমার জিকির আমার পছন্দ হয় নাই, তোমার তাসবিহ তাহলিল আমার পছন্দ হয় নাই, তোমার হজ আমার কাছে পছন্দ হয় নাই। আবু বকর, তোমার আমল তুমি ফিরায় নাও, আমার জান্নাতটা আমার দিয়ে দাও। আল্লাহর রাসূল, আমার আল্লাহ যদি আমার কাছ থেকে জান্নাতটা ছিনায় আনে, আমি আবু বকরের কি উপায়? এরে আল্লাহর বান্দারা, চিন্তা ভাবনা করে দেখো, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, এরপর কত রকম, তার ভিতরে কত ভয়। তোমার আমার মধ্যে ভয় নাই, তোমার মধ্যে কোনো চিন্তা নাই, আমার মধ্যে কোনো চিন্তা নাই। আবু বকর সিদ্দিক আল্লাহর রাসূলকে বললেন, ওগো আল্লাহর রাসূল, আমাকে এমন একটা দোয়া শিক্ষা দেন যেটা আমি নামাজের মধ্যে পাঠ করতে পারি। হাদিসটা বুখারীর মধ্যে আসছে, হাদিস নাম্বার 834। আল্লাহর রাসূল বললেন, আবু বকর নামাজি দোয়াটা পাঠ করিও, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। হে আল্লাহ, আমি আমার নফসের উপরে অনেক জুলুম করেছি। জুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরু যুনুবা, তুমি ছাড়া আমার গুনাহ কেউ মাফ করতে পারবে না। ইল্লা আনতা ফাগফিরলি, তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। মিন ইনদিকা ওয়ারহামনি, আমার উপরে রহম করো। ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ সীমাহীন ক্ষমাওয়ালা, আল্লাহ পরম দয়ালু, সীমাহীন দয়াওয়ালা। রে নবীর উম্মতের দল,
তুমিও কেমন নামাজ পড়ো। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নামাজ পড়ছেন, আল্লাহ রাসূল কেমন নামাজ পড়ছেন। আল্লাহ রাসূল যতক্ষণ পর্যন্ত এই দোয়াটা না পড়তেন ততক্ষণ পর্যন্ত নামাজের সালাম ফিরাইতেন না।